10টি বছর আগে গঙ্গাসাগরে একটি মালবাহী জাহাজ ডুবে গেছিল। এবার গঙ্গাসাগর মেলার আগে দেখা গেল সেখানেই পলি জমে নতুন চর জেগেছে। সাগর মেলার আগে তা নিয়ে এখন ঘুম ছুটেছে সরকারের। বুধবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল নবান্নে। সেই বৈঠকে নতুন চর জাগার ব্যাপারটা মুখ্যমন্ত্রীর গোচরে আনেন সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিম হাজরা। তিনি এও জানান, ফারাক্কা থেকে ড্রেজিং কর্পোরেশনের একটি টিমও এসে ব্যাপারটা দেখে গিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। জাহাজ ডুবে নতুন চর জেগে ওঠার বিষয়টি শুনেই মুখ্যমন্ত্রী বলেন, এখন শোনা যাচ্ছে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের অংশও তুলে আনা হচ্ছে, আর এই জাহাজ তোলা যাবে না। এ ব্যাপারে নৌসেনার সাহায্য নেওয়া যাবে কিনা তা খতিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এদিনের বৈঠকে নৌসেনার তরফে থাকা অফিসার জানিয়ে দেন, তাদের ডুবে যাওয়া জাহাজ তোলার ব্যাপারে কোনো পারদর্শিতা নেই। এরকম ক্ষেত্রে তারা হয় ঘরোয়া কোনো পেশাদার সংস্থার সাহায্য নেন বা বিদেশি সংস্থার সাহায্য নেন। চর জেগে ওঠা নিয়ে উৎকণ্ঠার কারণও রয়েছে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, এবার প্রায় 40 লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে যাবেন, তাদের লঞ্চে করে পরিবহন করতে হবে। সুতরাং বোধগম্য এই বিপুল সংখ্যক পুণ্যার্থীকে পরিবহনের জন্য জলপথ কতটা মসৃণ রাখা প্রয়োজন। এদিনের বৈঠকে প্রশাসনিক কর্তারা মুখ্যমন্ত্রীকে জানান, শুধু চর জেগে ওঠা নয়, এবার জোয়ার ভাটা নিয়ে উদ্বেগ রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, 12 থেকে 14 জানুয়ারি বেশিরভাগ সময়ই ভাটা থাকবে। আগের বছরে যেরকম ভাটা ছিল তার থেকেও বেশি ভাটা থাকবে। ভাটার সময় লঞ্চে পরিবহন কঠিন, সুতরাং সেই ব্যবস্থাপনা নিয়েও সরকারের উদ্বেগ রয়েছে। তবে সেচ দপ্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন বৈঠক জানিয়েছে, 5ই জানুয়ারির মধ্যে তারা ড্রেজিংয়ের কাজ শেষ করে ফেলবেন এবং লঞ্চ চলাচলে কোনো অসুবিধা হবে না। ডুবে যাওয়া জাহাজ তোলার ব্যাপারটা অবশ্য অমীমাংসিতই থেকে গিয়েছে এদিনের বৈঠকে, কারণ এতটুকু পরিষ্কার হয়ে গিয়েছে যে সেটি তোলা বেশ খরচ সাপেক্ষ একটা ব্যাপার।